আমি আসলে কিছুক্ষণ আগে নাইখানছড়ির ঘুমধুম বিদ্যালয় থেকে আপনাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলাম, যেখানে বিজিবি মহাপরিচালকের সাক্ষাৎকার নিয়েছিলাম। এখন সেখান থেকে অনেকটাই দূরে আমি হচ্ছি কক্সবাজারে টেকনাফের ওয়াইকং নামে একটি এলাকা আছে। আমি কিন্তু আছি একেবারেই বর্ডারের ঠিক কাছে। আমার এখানে যে নদীটি দেখতে পাচ্ছেন, ঠিক নদীর ওপারে আপনি দেখুন আমাদের বর্ডার গার্ড অর্থাৎ আমাদের বিজিবি, এবং ওখানে যে মানুষগুলো বসে আছেন আমি জানি না কতটুকু আপনাদের দেখাতে পারছি। এখানে বিজিবির ভাষ্য অনুযায়ী এবং এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী এখানে 60 জন বিজিপি অর্থাৎ বর্ডার গার্ড পুলিশ যারা মিয়ানমারের নাগরিক, তারা অস্ত্রসহ সেখানে আছে, ভারী অস্ত্রসহ। তাদেরকে নিরস্ত্র করে আমাদের বিজিবি সদস্যরা অস্ত্রগুলো তাদের জিম্মায় রেখেছে এবং যে কোনো সময় হয়তো তারা অফিসিয়ালি বাংলাদেশে প্রবেশ করবে। আর এদিকে আমি আপনার সঙ্গে সংযুক্ত হওয়ার মিনিট পাঁচেক আগেও গোলাগুলি হয়েছে। এমনকি বিজিবির মহাপরিচালক আমাদেরকে সংবাদ সম্মেলন করার কথা ছিল মৈত্রী যে সেতুটি রয়েছে তার কাছাকাছি, কিন্তু কিছুটা সময়ের জন্য পরিস্থিতি আসলে অনুকূলে ছিল না, তখনও গোলাগুলি হয়েছিল। যদিও সরকারিভাবে বলা হচ্ছে যে জায়গাটি গত 2 দিনের চেয়ে গোলাগুলি একটু কমেছে, কিন্তু মানুষজন কিন্তু আসছি, অর্থাৎ ওদের সরকারি যারা বাহিনী রয়েছেন, বিজেপির কথা বললাম, এই 60 জন আর আগে আছে 264 জন, অর্থাৎ 264 জনের সঙ্গে এই 260 জন যোগ হবে। আর এলাকার বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছি, তারা আসলে বলছেন যে তারা একেবারেই ভালো অবস্থায় নেই। ভালো অবস্থায় না থাকার কারণ হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে গোলাগুলি এবং প্রচুর শিশু এখানে রয়েছে। আমাদের ইসমাইল সাহেব আছেন এখানকার বান্দরবনের, যিনি রাঙামাটির যিনি প্রতিনিধি, বান্দরবানের প্রতিনিধি, তিনি সকাল থেকে এখানে ছিলেন। তিনি আমাকে যেটা বলেছেন যে পরিস্থিতিটা আসলে কোনোভাবেই ভালো বলা যাবে না, এবং বিজিবির মহাপরিচালক যেটি বলেছেন যে থেমে থেমে গুলি চলছে অথবা পরিস্থিতি গত কয়েকদিনের চেয়ে ভালো হলেও স্থানীয় জনগণকে বলছেন যে তারা যেন আসলে নিরাপদ আশ্রয়ে সরে যায়। এবং একই সঙ্গে তিনি বলেছেন নিজের ঘর মাটি ছেড়ে চলে যাওয়াটা কষ্টের, কিন্তু নিজের জীবনের চেয়ে ওটা একটু কম কষ্টের। এবং পর্যটকদেরকে অনুরোধ জানিয়েছেন যারা সেন্ট মার্টিন এবং টেকনাফের দিকে আসবে তারা যেন অন্তত কয়েকটা দিনের জন্য না আসে। এবং সত্যি কথা বলতে কি যে বিজিবিও খুবই প্রস্তুতি নিয়ে আছেন, এবং বিজিবি বলছেন যে একটাও রোহিঙ্গা কিংবা অন্যান্য যারা বার্মিজ মিয়ানমারের নাগরিক রয়েছেন কোনো অবস্থাতেই তাদেরকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। তবে স্থানীয় মানুষজন কিন্তু বলেছেন বেশ কিছু পয়েন্টের, 0 পয়েন্টের কাছাকাছি স্থানীয় নাগরিকরাও রয়েছেন, তারা বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছেন। বিচ্ছিন্নতাবাদী বেশ কয়েকটি সংগঠনের সশস্ত্র যোদ্ধারা গতকালকে প্রবেশ করেছিল, তাদেরকে কয়েকজনকে আটক করা হয়েছে, তাদের কাছ থেকে অস্ত্রও বিজিবি উদ্ধার করেছে। অর্থাৎ পরিস্থিতি কিন্তু মোটেই ভালো নয়। এবং আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছে এটা কিন্তু একেবারেই লাগোয়া, আপনারা যেখানে দেখতে পাচ্ছেন নীল রঙের কিছু গাছের যে বেড়া দেওয়া হয়েছে, তারপরেই কিন্তু হচ্ছে মিয়ানমার অবস্থান। সেই জায়গাটা থেকে আমি আপনার সঙ্গে হৃদিতা যুক্ত হলাম, এবং এই হচ্ছে মোটামুটি এই অংশের যে যতটুকু আপনাদেরকে জানিয়ে দিলাম। আশেপাশে কিন্তু স্থানীয় অসংখ্য মানুষ, এবং যেটা টেলিভিশন ক্যামেরায় ধরা সম্ভব নয়, এবং তাদের হাতেও অস্ত্র আছে বিজেপির যারা, সেগুলো হেফাজতে নেওয়া আছে। এখানে শুধু ছোট্ট একটা খাল বলা যায়। তো হৃদিতা, এই যতটুকু সংবাদ ছিল আপনাকে জানিয়ে দিলাম।